আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি মজাদার একটা তরকারি রেসিপি। এখানে আমি 2 পিস ঝিঙ্গা আর একটি মাত্র ডিম দিয়ে তৈরি করব। তার জন্য সময় নষ্ট না করে শুরু করা যাক। এখন আমি ঝিঙ্গাগুলো ছিলে আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব। ঝিঙ্গাগুলো আমি চোচা ছাড়িয়ে চিকন করে কেটে পরিষ্কার পানিতে আমি ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এরকম করে চিকন করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে চিকন করে কেটে নেওয়ার। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি গ্যাসটা অন করে চুলায় একটু প্যান বসিয়ে দিয়েছি। প্যান দিয়ে দেব পরিমাণ মতো তেল। এরপরে আমি এখানে দিয়ে দেব বড় সাইজের একটু পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। এরপরে দিয়ে দেব 2 থেকে 3টা রসুনের কোয়া কুচি করে নিয়ে এরপরে দিয়েছি আদা কুচি। এরপরে আমি নাড়াচাড়া করে দিব। পেঁয়াজ মরিচগুলো আমি বেশি ভাজবো না, হালকা একটু বাদামি কালার করে নিয়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ঝিঙ্গাগুলো আমি সবগুলো দিয়ে দিব। সবগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই পাশ থেকে ওপাশ একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে আমি এখন মশলা অ্যাড করব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি এখানে অ্যাড করে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে 15 মিনিটের মতো ভেজে নেব। আমি এভাবে 15 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 15 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা ডিম। এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা একসাথে মিশিয়েও ফেলতে পারেন আমার মতো, না হলে সাইডে রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি মনে করি মিশিয়ে দিলেই বেটার হবে। আমি দেখতে পাচ্ছেন আমি এভাবে নাড়াচাড়া করে কিন্তু পুরো ভাজির সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করে নিব আবারও 5 থেকে 6 মিনিট। ঝিঙ্গা আর ডিম দিয়ে মজাদার এই ভাজির রান্নাটা আপনারা কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি প্লেটে ঢালিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি প্লেটে ঢেলে নিয়েছি। এরপরে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাজিটা কতটা সুন্দর দেখতে লাগছে। এটা আপনারা চাইলে গরম ভাত অথবা রুটির সাথেও খেতে পারেন। আপনাদের ভিডিওটা সবার কেমন লেগেছে কমেন্টে জানাবেন প্লিজ। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।